কতদিন? 1 বছর হয়ে গেছে। 1 বছর? আমরা অনেক দূরত্ব থেকে জল টেনে নিয়ে আসি হাতে করে। জল না থাকাতে তো সমস্যা। সেইটাই জল আছে, আমাদের এইটুকু জল। চাকদাহ তাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর পদ্মপুকুর পাড় সংলগ্ন একাধিক বাড়িতে কল থাকলেও নেই জল। পানীয় জল সংকটে ভুগছেন তারা বহুদিন যাবৎ। প্রায় 5 বছর যাবৎ এই জল সংকটে ভুগছেন সাধারণ মানুষ। অন্যের বাড়ি থেকে দূর দূরান্ত থেকে জল নিয়ে এসে ব্যবহার করতে হয় তাদের। তার জন্যে তীব্র ক্ষোভ রয়েছে লালপুর বাসিন্দাদের। তাদের দাবি, প্রথমে কল বসানোর পর ভালো জল আসলেও ধীরে ধীরে জল আসা বন্ধ হয়ে যায়। তাই তারা বিডিও সাহেবের কাছে আর্জি জানাতে চান, যাতে বিডিও সাহেব তাদের আর্জি মেনে কিছুদিনের মধ্যে জল সরবরাহের ব্যবস্থা করে দেন। কি বলছেন গ্রামের লোকজন শোনাবো। কল দেওয়ার পর থেকে জল পেয়েছি, আবার কখনো ছেড়ে দেয় জলটা, সারাদিন জল রয়েছে। বুঝি না, হয়তো আমার কলে পড়ছে আর 5 জনের কলে পড়ছে না, এটা বুঝি না। আমরা তো লাইট দেওয়ার পর থেকে জল পাই। পানীয় জলের সমস্যা স্টপ হয়ে গেছে জল। ঠিক, মানে আপনার নাম? আমার নাম সোমা দাস বিশ্বাস। হ্যাঁ, সোমা দাস বিশ্বাস। কোথায়কার বাসিন্দা? আমি এখানকার এই বাসিন্দা। গ্রামের নাম বলেন। না তো বিডিও সাহেবকে তো বললাম, বিডিও সাহেব নিজেই বলছেন আন্ডার ওয়ে প্রসেস। আপনি জল পাচ্ছেন না কতদিন? 3 বছর, 3.5 বছর হবে এই এলাকায় জল নেই, মানে পাওয়া যাচ্ছে না। পানীয় জল নেই কোনো? মানে আপনার জল, পানীয় জল আনতে গেলে পরে আমাদের 1.5 কিলোমিটার দূরে গিয়ে যেতে হচ্ছে, সেখান থেকে গিয়ে জল নিয়ে আসতে বাড়ির মহিলারা আমরা সবাই যাই জল নিয়ে আসতে। জলের জন্য আমরা অনেক বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত জল কোনো উপায় মানে সব ব্যবহার করবে না। মানে আপনার জল কি করে খান? মানে কিনে খান তাহলে জল? কেনা জল আছে, তারপর আমরা যাই ওই পাড়ায় পাশের পাড়ার থেকে জল নিয়ে আসি। ও মানে কল আছে আপনাদের? টাইম কল আছে? হ্যাঁ, ট্যাপ তো প্রত্যেকের বাড়িতে আছে। ট্যাপ আছে? হ্যাঁ, প্রথম যখন চালু হয়েছিল সেই সময় ভালো জল আসতো, হ্যাঁ। কিন্তু আমাদের হাই রোডের কাজ যখন শুরু হলো, হ্যাঁ। সেই সময় পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকে বলা হয়েছে হাই রোড হয়ে গেলে পরে তারপরে জল আসবে। কিন্তু আজকে দীর্ঘ প্রায় 2.5-3 বছর হয়ে গেল, এখনো মধ্যে কোনো জলের কোনো ব্যবস্থা হয়নি। না, আজকে তো বিডিও সাহেবকে কাছে পেলেন, কি বললেন? বিডিও সাহেব বললেন যে আগামী দিনে হবে, সামনে 2খানা জলের চেম্বার বানানো হচ্ছে, সেখান থেকে জলের ব্যবস্থা করে দেবে। ঠিক। আপনাদের এই গ্রামটার নাম কি? লালপুর মডেল স্কুল। পদ্মপুকুর পাড়। বিপদে পড়েছেন আপনারা মোটামুটি? পরিবার তো আছে আমাদের এখান থেকে মোটামুটি এই জায়গাটা অনেক পরিবার, পুরো এলাকা ধরে এই জায়গাটা 150-200 পরিবার তো হবে। মানে কল আছে, জল নেই নাকি? কল বাড়িতে কল আছে, কিন্তু জল নেই। তা আপনারা কি চাচ্ছেন? আপনারা কি চাচ্ছেন? চাইছি যে জলের ব্যবস্থা, কারণ এত টাকা ব্যয় করে নিয়ে রাস্তাটা হবে, দেখা হলো 6 মাস পরে আবার দেখা হলো জলের লাইনের কাজ হবে, তখন রাস্তাটা আবার ভাঙতে হবে। ঠিক। ভেঙে নিয়ে তারপরে আবার সেই আগেকার অবস্থা হয়ে যাবে, কারণ বারবার তো রাস্তা করা সম্ভব না, এত টাকা খরচ করে। কোথাও আবেদন জানিয়েছেন? আমরা পঞ্চায়েতে অনেকবার জানিয়েছি। হ্যাঁ, আর কোথায় কোথায় জানিয়েছেন? একবার বিডিও অফিসে যাওয়া হয়েছিল, সেখানেও বলা হয়েছিল। মোট 2.5 বছর হয়ে গেছে জল পাচ্ছেন না তাহলে? না। কি নাম আপনার? আমার নাম দীপক দাস। দীপক দাস। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। নাগরিকেরা তাদের সমস্যা যে তাদের কল আছে, জল নেই, কিন্তু পানীয় জলের তীব্র সংকট চলছে লালপুরে। সেক্ষেত্রে কি বলবেন? আসলে লালপুরে জলের সমস্যাটা অনেক দিন ধরেই হচ্ছে। এটা যারা বললেন তারা 195-196 বুথের জনগণ। আমাদের অনেকগুলো তাতলাটু অঞ্চলের অনেকগুলো বুথেই জল নেই। এই জলের সমস্যার জন্য আমরা এসডিওকে একাধিকবার চিঠি করেছি, ডিএম সাহেবকে অনেকবার করেছি চিঠি। তো এটা যেহেতু কেন্দ্রীয় সরকারের মানে কেন্দ্রীয় রাজ্য যৌথভাবে এটা আমাদের প্রকল্প জল জীবন মিশনের, তো এখানে আমাদের মানে জলের সমস্যা আমরা নিজেরাও এতে মানে ভুক্তভোগী হচ্ছি। তো এখানে আমাদের আর কিছু করার নেই, আমরা চেষ্টা করছি মানুষ যেন জল পায়। তোর নাম পরিচয়? আমি তাতলাটু অঞ্চলের প্রধান জনি সিং। ওইটা বললেন না কেন? সমিতির সভাপতি, প্রধান সবাই থাকলো, আর সবার সঙ্গে আপনাদের দেখাও হলো। আপনারা তাদেরকে কিছু বললেন? বললো যে হবে, বলছে ট্যাঙ্কি হচ্ছে, হবে, এই আশাতে এই আসাতে কতদিন ধরে? তাও 5 বছর হয়ে গেল, কল ঢুকার পর থেকেই আমরা জল পাই। কল 5 বছর ধরে? 5 বছর ধরে হচ্ছে কল এসছে, আমরা একদম মানে কিছু বাড়িতে জল আসে, হয়েছে, কিছু বাড়িতে আসে না। জল আসেই না। মানে এখন তাহলে ওই দূর থেকে টেনে আনতে হয়? পরের বাড়ি থেকে অনেকের বাড়ি জল আনতে গেলে কথা শুনতে হয়,
এই আমার জল দিতে এসছে, দাঁড়িয়ে থাকতে হয়, সে বাথরুমের জল তুলবে, পায়খানার জল তুলবে, আমরা খাওয়ার জলের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। দিদি, মাননীয় মুখ্যমন্ত্রী তো জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকের বাড়ি বাড়ি যে কল দিয়েছে, সেক্ষেত্রে যাতে পানি জলে যাতে অসুবিধা না হয়, সেক্ষেত্রে তা আপনারা তো কল নিশ্চয়ই পেয়েছেন। আমরা পেয়েছি তো, আমরা প্রথমে জল পেয়েছি, কল আছে, জল পেয়েছি, জল পাই। আমরা প্রথমে জল পেয়েছিলাম, কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ে যে প্রজেক্টটা কাজ হওয়ার সময় আমাদের পাইপলাইনে নাকি ডিসপুট হয়েছে, তারপর থেকে আমাদের জলটা আসবে করে আজকে প্রায় 2.5-3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সেই জলটা আমরা পাচ্ছি। আমরা ইমিডিয়েট জলটা আগে চাইছি, কারণ আমরা মেন এখন প্রস্তাব এই জন্যই জানাচ্ছি যে আমাদের এই রাস্তাটা হবে, এত টাকা ব্যয় করে খরচা করে রাস্তাটা হবে, কারণ জলের লাইন করতে গেলে আবার সে রাস্তা ভাঙবে। তার আগে চাইছি যে আমরা জলের লাইনটা একটু ক্লিয়ার যদি হয়ে যায়, দুদিন পরেও যদি রাস্তা হয়, তাও আমরা সই। ঠিক আছে। আপনার নাম দিদি? নমিতা দত্ত। আপনার নাম? নমিতা দত্ত। আপনার? অপর্ণা দত্ত। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,